বাংলার প্রতিটি ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি নাম। রচনা সিনেমায় অভিনয় করে যতটা না খ্যাতি অর্জন করেছেন তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করে। এই প্রথমবার ভোটের ময়দানে পা রেখেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের থেকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রচনা। গত 3 মাস ধরে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। তবে রচনা যবে থেকে প্রচারের ময়দানে নেমেছেন তবে থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। রচনার বিভিন্ন মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে মিম। রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষে জয়লাভ করেছেন হুগলি কেন্দ্র থেকে। এই জয়ের পিছনে তার স্বামী প্রবাল বসুর ভূমিকা ঠিক কতটা, দিদি নাম্বার ওয়ানের ভবিষ্যৎই বাকি, এসব কিছু নিয়ে তিনি মুখ খুলেছেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কাছে। কেমন লাগছে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতে? এই প্রশ্নের জবাবে মুখ পরিচিতি হাসি নিয়ে রচনার উত্তর, খুবই ভালো লাগছে। তবে তৃণমূলের সব জয় সব জায়গা থেকেই ভালো লাগছে। জেতার পর তিনি বলেন, আমি এই জয়ের কৃতিত্ব দিচ্ছি প্রবাল এবং অশেষ পালকে। অক্লান্ত পরিশ্রম করেছেন দুজন। সাংসদ হওয়ার পর রচনা কি ভাবছেন দিদি নাম্বার ওয়ান শোয়ের ভবিষ্যৎ নিয়ে? এই অনুষ্ঠানের ভক্তদের আশ্বস্ত করে রচনা জানিয়েছেন, অসুবিধা হবে না কিছুতেই। তিনি সমানভাবে দুই দিকের দায়িত্ব পালন করবেন। কষ্ট অবশ্যই হবে তার, তবে তিনি নিশ্চিত এই ব্যাপারে। বাংলার প্রতিটি ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি নাম। রচনা সিনেমায় অভিনয় করে যতটা না খ্যাতি অর্জন করেছেন তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করে। এই প্রথমবার ভোটের ময়দানে পা রেখেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের থেকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রচনা। গত 3 মাস ধরে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। তবে রচনা যবে থেকে প্রচারের ময়দানে নেমেছেন তবে থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। রচনার বিভিন্ন মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে মিম। রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষে জয়লাভ করেছেন হুগলি কেন্দ্র থেকে। এই জয়ের পিছনে তার স্বামী প্রবাল বসুর ভূমিকা ঠিক কতটা, দিদি নাম্বার ওয়ানের ভবিষ্যৎই বাকি, এসব কিছু নিয়ে তিনি মুখ খুলেছেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কাছে। কেমন লাগছে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতে? এই প্রশ্নের জবাবে মুখ পরিচিতি হাসি নিয়ে রচনার উত্তর, খুবই ভালো লাগছে। তবে তৃণমূলের সব জয় সব জায়গা থেকেই ভালো লাগছে। জেতার পর তিনি বলেন, আমি এই জয়ের কৃতিত্ব দিচ্ছি প্রবাল এবং অশেষ পালকে। অক্লান্ত পরিশ্রম করেছেন দুজন। সাংসদ হওয়ার পর রচনা কি ভাবছেন দিদি নাম্বার ওয়ান শোয়ের ভবিষ্যৎ নিয়ে? এই অনুষ্ঠানের ভক্তদের আশ্বস্ত করে রচনা জানিয়েছেন, অসুবিধা হবে না কিছুতেই। তিনি সমানভাবে দুই দিকের দায়িত্ব পালন করবেন। কষ্ট অবশ্যই হবে তার, তবে তিনি নিশ্চিত এই ব্যাপারে। বাংলার প্রতিটি ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি নাম। রচনা সিনেমায় অভিনয় করে যতটা না খ্যাতি অর্জন করেছেন তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করে। এই প্রথমবার ভোটের ময়দানে পা রেখেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের থেকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রচনা। গত 3 মাস ধরে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। তবে রচনা যবে থেকে প্রচারের ময়দানে নেমেছেন তবে থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। রচনার বিভিন্ন মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে মিম। রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষে জয়লাভ করেছেন হুগলি কেন্দ্র থেকে। এই জয়ের পিছনে তার স্বামী প্রবাল বসুর ভূমিকা ঠিক কতটা, দিদি নাম্বার ওয়ানের ভবিষ্যৎই বাকি, এসব কিছু নিয়ে তিনি মুখ খুলেছেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কাছে। কেমন লাগছে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতে? এই প্রশ্নের জবাবে মুখ পরিচিতি হাসি নিয়ে রচনার উত্তর, খুবই ভালো লাগছে। তবে তৃণমূলের সব জয় সব জায়গা থেকেই ভালো লাগছে। জেতার পর তিনি বলেন, আমি এই জয়ের কৃতিত্ব দিচ্ছি প্রবাল এবং অশেষ পালকে। অক্লান্ত পরিশ্রম করেছেন দুজন। সাংসদ হওয়ার পর রচনা কি ভাবছেন দিদি নাম্বার ওয়ান শোয়ের ভবিষ্যৎ নিয়ে? এই অনুষ্ঠানের ভক্তদের আশ্বস্ত করে রচনা জানিয়েছেন, অসুবিধা হবে না কিছুতেই। তিনি সমানভাবে দুই দিকের দায়িত্ব পালন করবেন। কষ্ট অবশ্যই হবে তার, তবে তিনি নিশ্চিত এই ব্যাপারে।